আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আপনাদেরকে আমার এই ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওর শুরুতে প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে নেবেন। আর আমি আজকে আপনাদেরকে শুরু করছি আমার এই গ্রোসারি আইটেমগুলো দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি গ্রোসারি নিয়ে এসেছি বাইরে থেকে গিয়ে। আজকে এই যে স্যুপ নিয়ে এসেছি, কিচেন টাওয়াল নিয়ে এসেছি, রামেন নিয়ে এসেছি, আর দুধ আছে, ডাল আর 2 রকমের চাউমিন নিয়ে এসেছি আমি। তো বন্ধুরা আমার কিছু গ্রোসারি আইটেমের দরকার ছিল, তাই আমি বাইরে গিয়ে এগুলো নিয়ে এসেছিলাম। তো সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এগুলো খুবই ঘরে প্রয়োজনীয়, বাচ্চাদের জন্য খুবই দরকার, তাই সেসব নিয়ে এসেছি। তো বন্ধুরা টিস্যুর খুবই প্রয়োজন আমার ঘরে। তো টিস্যু আমার সবসময়ের প্রয়োজন হয়, সেজন্য টিস্যুও নিয়ে এসেছি। দেখুন কতটা সুন্দর ফ্রেশ টিস্যু, অনেক ভালো এগুলো সবসময় বাসায় রাখতে হয়, প্রয়োজন হয়, সেজন্য রাখি। আর আমি দই নিয়ে এসেছি, 500 গ্রাম দই। আরও আছে দুধ 1 লিটার এবং আলু, নতুন আলু আছে, কিছু সুন্দর সুন্দর বেগুন যেটা দিয়ে আমি সন্ধ্যায় স্ন্যাক্স বানাবো, মানে বেগুনি বানাবো। সিম আছে আর আছে চিকেন। তো বন্ধুরা এগুলো সবই আজকের বাজার, মানে গ্রোসারি আইটেমের সাথে কিছু বাজার। আর আছে আমার 1 বস্তা চাল, মানে 50 কেজি চাল। তো এই চালটা আমি সবসময় খাই আমার বাসাতে। তো এই চালটা কিন্তু অনেক দাম, এই চালের বস্তা প্রায় 5,000 টাকা। বন্ধুরা সন্ধ্যার স্ন্যাক্সের জন্য এই আইটেমগুলো আমার আনা হয়েছে। বেগুনি বানাবো, আবার রামেন খাবে, আবার চাউমিন, এগুলো সবই সন্ধ্যার স্ন্যাক্স। আর এই যে কিছু সিম আছে আর কাঁচামরিচ আছে, এগুলো হচ্ছে গিয়া সবজি ভাজার, মানে দুপুরের তরকারি রান্না করার জন্য এই সিম আর আলু নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কাঁচামরিচগুলো। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু একদম ফ্রেশ তরকারি, কিন্তু এগুলো ফ্রেশ তরকারি। দেখুন কত সুন্দর বেগুনগুলো, এত সুন্দর যে কি বলবো, একদম না দেখলে বিশ্বাস করবেন না। তো বন্ধুরা এই গ্রোসারিগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর এই বাজারগুলোও আমি এখন গুছাচ্ছি। তো বন্ধুরা এই সুন্দর সুন্দর বাজারগুলো কিন্তু আমার করতে খুবই ভালো লাগে, আর আমি সবসময় কিন্তু করে নিয়ে আসি। আর দেখুন বেগুনগুলো দেখলেই মানে আনতে ইচ্ছে করবে, এতটা টাটকা, এতটা সুন্দর বেগুনগুলো। খেতেও কিন্তু খুবই সুস্বাদু, বেগুনি বানালে তো একদম অসম্ভব সুন্দর হয়। আর আমি খেয়েছি বেগুনি বানিয়ে, খুবই ভালো লেগেছে, খুবই মচমচে হয়েছে। আর এই যে দুধ নিয়ে এসেছি 1 কেজি, এটা আমার অন্য রেসিপিতে লাগবে দুধটা। তো আজকের এই গ্রোসারিগুলো আর এই বাজারগুলো আপনারা দেখে নিলেন। তো বন্ধুরা তো সাথে আমি 50 কেজি চালও নিয়ে এসেছি আজকে। তো এই চালটা কিন্তু আমি 2 মাস যাবে আমার। তো বন্ধুরা ভাত আমার বাসায় খুবই কম লাগে, আর ভালো ভাত না হলে, ভালো চাল না হলে কেউ খেতেও চায় না। তো সেজন্য ভালো চালটাই কিনে নিয়ে আসি। এই দেখুন 50 কেজি চাল নিছে 5,000 টাকা, এই যে এই চালটা। তো বন্ধুরা ভাতটা যেহেতু কম লাগে, অন্য জিনিস তো লাগবেই, তো অন্য জিনিসগুলো একটু বেশি লাগে। তো বন্ধুরা আজকে আমাদের বাসায় সি ফুড বানানো হচ্ছে, সি ফুড বয়েল রেসিপি বানানো হচ্ছে। দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখতে লাগছে। তো আমি এখন এই রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করব, তো আপনারা বানিয়ে দেখাবো আর কি। তো সেটা আপনারা দেখতে থাকুন, আর আপনারা শিখেও যাবেন। সি ফুড বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম চিংড়ি নিয়েছি, গলদা চিংড়ি। আর আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এখানে আমি সব রকম সস দিব, আপনারা আপনাদের ঘরে যত রকম সস আছে সেগুলো ইউজ করবেন। তো এখানে আমি টমেটো সস দিয়েছি 4-5 চামচের মতো, আর কাঁচামরিচের সস দিয়েছি 2 চামচের মতো। আর আমি এখন সয়া সস দিব 3 চামচের মতো। তো এগুলো তারপর আমি মিক্স করে নিব, আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিব। তো বন্ধুরা তারপর আমি 1/2 চামচ আদা গুঁড়া দিব, তারপর 1/2 চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, 1/2 চামচ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি,
1 চামচ দিচ্ছি অরিগানো, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, একদম নিজের হাতে তৈরি করা পিওর লাল মরিচের গুঁড়া, যেটাতে লাল এবং জাল দুইটাই পাওয়া যায়। তো আমি এখন পেস্টটা মিশিয়ে নিচ্ছি ভালো করে, তারপর আমি রেখে দিব। আর ওখানে আমি 3টা রসুন কুচি করে নিয়েছি, 3টা নিয়েছি ভুট্টা মানে বেবিকর্ন নিয়েছি কেটে টুকরো টুকরো করে, 1টা ক্যাপসিকাম কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবং 2টা পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াইয়ে গরম পানি বসিয়ে দিয়েছি। আগে আমি প্রনগুলো মানে গলদা চিংড়িগুলো বয়েল করে নিব, আর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো সেগুলোও আমি বয়েল করে নিব। বন্ধুরা, গরম পানি ফুটে উঠেছে, এখন আমি গলদা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিংড়ি সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না, দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে, আর এটাকে আমি ঢেকে 2-3 মিনিটের মধ্যেই সেদ্ধ করে নিব। তো ঢেকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবং ফিরে আসছি 2-3 মিনিট পর। তো বন্ধুরা, 2-3 মিনিট পর ফিরে এসেছি। এখন চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিব। চিংড়ি মাছগুলো দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে, আর এখানে কিছু মাছের মধ্যে ডিম ছিল, তো ডিমগুলোর জন্য দেখুন একদম লাল লাল ডিমগুলো বেরিয়ে এসছে কিছু কিছু। তো যাই হোক না কেন, এখন চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিব এবং পরবর্তীতে যে ভেজিটেবলগুলো যেমন বেবিকর্ন, ক্যাপসিকাম এবং লেবুর স্লাইস আর হচ্ছে গাজর, বন্ধুরা একে একে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বেবিকর্নগুলো, টুকরো টুকরো করে কেটে নেওয়া বেবিকর্ন, তারপর দিয়ে দিব লেবুর স্লাইস, গাজর এবং ক্যাপসিকাম। তো বন্ধুরা, এগুলোকে সিদ্ধ করে নিব, যতক্ষণ না সিদ্ধ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত। আর আমি 2টা পেঁয়াজ 4 ফালটা করে করে কেটে দিয়ে দিচ্ছি সাথে। তো বন্ধুরা, এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ঢেকে ঢেকে তারপরে সিদ্ধ করে নিচ্ছি। দেখতে থাকুন আপনারা, ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এগুলোকে তুলে নিব। তো আমি কিছু পেঁয়াজ কুলিও দিয়ে দিয়েছি সাথে। তো বন্ধুরা, সব সিদ্ধ হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আপনারা দেখুন একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এগুলো আমি এখন চাকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই যে স্টকটা, এটাও আমার লাগবে, এটা আমি রান্না করার সময় ব্যবহার করব, ফেলে দিব না, এটা আমি রেখে দিব আলাদা করে বাটির মধ্যে। বন্ধুরা, এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাটার, বেশি করে বাটার দিব। বেশি করে বাটার দিলে খাবারটা কিন্তু খুবই সুস্বাদু হয়। সি ফুড বয়েল রান্নায় প্রচুর পরিমাণে যদি আপনি বাটার দেন, প্রচুর পরিমাণে বলতে একটু বেশি পরিমাণে বাটার দেন, তাহলে কিন্তু খাবারটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, তাই একটু বেশি পরিমাণে বাটার দিয়ে দিবেন। বাটারটা একটু গরম হয়ে গেলে আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমি রসুন কুচিগুলোকে একটু ভেজে নিব। একটু নাড়াচাড়া করলেই রসুন কুচি ভাজা হয়ে যাবে। যেহেতু বাটারটা আগে থেকেই বেশি করে গরম করে নিয়েছি, সেই জন্য রসুন কুচিটা দিলে বেশি একটা সময় লাগবে না, ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি সসটা যে রেডি করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিচ্ছি। আর সসটা ধুয়ে, বাটিটা ধুয়ে আর কি পানি দিয়ে দিব একটু, আর স্টোভটাও দিয়ে দিব। তো সসের বাটিটা ধুয়ে পানি দিয়েছি। তো বন্ধুরা, ওয়েস্টার সসটা যে ওইটা আমি একটু গাঢ় হয়ে
নিচে লেগেছিল, তো আমি তখন ঢালতে পারিনি, সেজন্য এখানে একটু পানি দিয়ে এটাকে একটু ভালো করে বোতল থেকে বের করে নিয়ে দিয়ে দিয়েছি। তো আমি এখন সসগুলোকে একটু ফুটিয়ে নিব। বন্ধুরা, এখন আমি বয়েল চিংড়ি এবং বয়েল ভেজিটেবলগুলো যে সেগুলো সব দিয়ে দিব এক একে। চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি সসের মধ্যে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব আর বয়েল ভেজিটেবলগুলোও দিয়ে দিব। তো এখন রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু সব কিছু বয়েল করা আছে, তো রান্নাটাই তো বয়েল, সি ফুড বয়েল, তো বেশিক্ষণ সময় লাগবে না করতে। জাস্ট আমি এখন ভেজিটেবলগুলোকে দিয়ে দিব। বন্ধুরা, সি ফুড বয়েলের রেসিপিতে আমি শুধু চিংড়ি ইউজ করছি আর বেবিকর্ন ইউজ করেছি, গাজর, পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম দিয়েছি একটা। তো বন্ধুরা, আপনারা চাইলে সি ফুডে কিন্তু অক্টোপাস দিতে পারেন, তারপরে কাঁকড়া দিতে পারেন, আপনাদের আর কি পছন্দ মতো সি ফুডগুলা যেগুলো সেগুলো আপনারা মিক্স আর কি করে তারপরে বানাতে পারেন। তো আমি এখন এগুলো দিয়েই বানাবো। আমার কিন্তু এই রেসিপিটা দারুণ লেগেছিল, একবারে দুর্দান্ত। আমি রান্নার পর খেয়ে তারপরে অবাক হয়ে গিয়েছি যে এতটা টেস্ট হয়েছিল। যাই হোক, এভাবে আপনারা রান্না করতে পারেন। আবার চাইলে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস সি ফুডের যেমন ওই যে বললাম সেই সবগুলো আপনারা ইউজ করতে পারেন। ডেকে কিছুক্ষণের জন্যই শুধু রান্না করে নিয়েছি আমি। দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে। একটু ফুটিয়ে নিলেই কিন্তু রান্না হয়ে গিয়েছে, 2-3 মিনিট শুধু সময় লেগেছে। যাই হোক, এখন কিন্তু আমি ডিম দিয়ে দিব, সেদ্ধ করে রাখা ডিম। তো আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। তো আমরা খাবো সেজন্য ডিমগুলো সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এখন একটু ফুটিয়ে নিব, জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে নিব আবারও। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। অনেক দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে না কিনে এভাবে যদি আপনি বাসায় বানিয়ে খান সি ফুড, তাহলে কিন্তু সেরার সেরা রেসিপি হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো এত টাকা নষ্ট করে আপনি বাইরে না খেয়ে ঘরেই বানিয়ে নিন, সহজভাবে, সুন্দরভাবে এবং সুস্বাদুভাবে এভাবে রেসিপি তৈরি করে বাসায় মনের মতো করে খেতে পারেন এবং সবাইকে নিয়ে আত্মতৃপ্তি সহকারে খেয়ে মন প্রাণ ঠান্ডা করতে পারেন। বন্ধুরা, আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি টেস্ট করব। এই যে আমি এখন পরিবেশন করছি, বাচ্চাদেরকে পরিবেশন করে দিব আর আমি পরিবেশন করে আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। দেখুন কালারটা দেখুন, আর দেখেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে, দেখেই কিন্তু মনে হচ্ছে যে কতটা টেস্ট হবে। তো যাই হোক, আপনারা এইভাবে বানিয়ে কমেন্ট করে আমাকে বলবেন কেমন হয়েছে, আর আপনারা অবশ্যই খাবেন এভাবে বানিয়ে। আমি পরিবেশন করে তারপর আপনাদেরকে টেস্ট করে তারপরে দেখাচ্ছি। দেখুন, ছোট বড় সবার ভীষণ ভীষণ প্রিয় এই খাবার, অত্যন্ত সুস্বাদু এই খাবার। আপনারা চাইলেই বানিয়ে নিতে পারবেন, শুধুমাত্র বানানোর অপেক্ষা। আর বানিয়ে নিতে পারলেই খাওয়া তৃপ্তি ভরে, মন ভরে, আপনি যেভাবে পারেন সেভাবে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। এই যে দেখুন কতটা লোভনীয় করে তারপরে ভিডিওটি বানিয়ে এডিটিং করে ছেড়েছি। অনেক কষ্টসাধ্য ব্যাপার কিন্তু এগুলো, আর অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে তারপরে কাজকর্ম করে আপনাদেরকে দেখাই, আপনাদেরকে ভিডিও করে আপলোড করে দিই। তো আপনারা আমার পাশে থাকবেন এবং আমরা যারা ইউটিউবে চ্যানেল বানাই প্রত্যেকেরই পাশে থাকবেন। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমাদের একটু আগ্রহ তৈরি হবে আমাদের মধ্যে। ভিডিওতে যদি ভিউ না হয়, লাইক না হয়, কমেন্ট না হয়, তাহলে আগ্রহটাই মরে যায়, তো উৎসাহ জাগে না। তো বন্ধুরা, দুর্দান্ত স্বাদ হয়েছে, দেখতেই পাচ্ছেন, লোভনীয় লোভনীয় হয়েছে একদম, খেতে অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত চমৎকার একটা রেসিপি।
এবং খুবই আর কি ইজি, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10 মিনিটের মধ্যে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, অসাধারণ এই রেসিপিটি আপনাদেরকে কিন্তু টেস্ট করে দেখিয়ে দিয়েছি এবং শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে কিন্তু আপনারাও অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি দেখার হয়, আমি বানিয়ে দেখাবো। আপনারা যদি কমেন্টে বলেন আমাকে, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা চাইলে আমার সমস্ত রেসিপি দেখে নিতে পারেন। আমি কিন্তু অলরেডি অনেক রেসিপি আপলোড করে দিয়েছি চ্যানেলে ভিডিও। তো বন্ধুরা, আপনারা সেগুলো দেখে নেবেন। সেগুলো দেখলে অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। যেগুলো জানেন না সেগুলোও জেনে নেবেন। তো শেখার কোনো বয়স নাই, শেখার কোনো শেষ নাই। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতেই পারে, শেখার চেষ্টা করতে পারে এবং শিখতে পারে অনেক কিছু। যাই হোক, তো বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে আমি সুস্থ থাকতে পারি, আমার বাচ্চারা সুস্থ থাকতে পারে এবং ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য। আর আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। আপনারা নিজের প্রতি যত্ন নেবেন, আপনাদের ফ্যামিলির প্রতি যত্ন নেবেন এবং সুস্থ থাকবেন নিজে এবং অন্যকেও সুস্থ রাখবেন। এবং অবশ্যই বাচ্চাদেরকে মোজা এবং গরম জামা কাপড় গায়ে দিয়ে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।